এই মাসের শেষ থেকেই যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। বড় বড় ব্র্যান্ড তাদের গোলাবারুদ সাজিয়ে রেডি। স্যামসাং প্রথম বিস্ফোরণ ঘটাবে 27 ফেব্রুয়ারি তাদের M30 ফোনটা এনে। শাওমি কি পিছিয়ে থাকবে? শাওমি তো আসল গেম চেঞ্জার। শাওমি 2019 সালে হয়তো রাজত্ব করবে। ভারতের বাজার তারা কাঁপাতে আসছে রেডমি নোট 7 ফোনটা নিয়ে 28 ফেব্রুয়ারি। কিন্তু 2018 সালে আমরা দেখেছিলাম রিয়েলমি ফোন, যে ফোনটা একদম সদ্য নতুন এসে সবাইকে হারিয়ে দিতে পারে এমন একটা প্রমিস রেখেছিল আমাদের কাছে। রিয়েলমি তাই এদের সাথে এখনো সমানভাবে কম্পিট করে যাচ্ছে, একটা দারুণ ফোন নিয়ে আসবে মার্চের শুরুতেই। 1 থেকে 4 তারিখের মধ্যে রিলিজ করছে রিয়েলমি 3। ডেটটা আমরা আপনাদের কনফার্ম জানাচ্ছি, এখনো কিন্তু খুব একটা কনফার্ম খবর কারোর কাছে নেই। রিয়েলমি 3 4 তারিখের মধ্যে রিলিজ করছে মার্চের শুরুতেই। রিয়েলমি 3-র কদিন আগে থেকেই একটা পোস্টার আসছিল যে রিয়েলমি 2+1, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে রিয়েলমি 3 আসতে চলেছে। কিন্তু মাধব শেঠ এই দুদিন হলো টুইটার হ্যান্ডেলে তিনি তাদের পোস্টার রিলিজ করেছেন, যেখানে ফোনটার ব্যাক সাইডটা পুরো পরিষ্কার ছবি দিয়ে দিয়েছেন। দেখা যাচ্ছে সেখানে যে আমাদের ডায়মন্ড কাট, যেটা রিয়েলমি ট্র্যাডিশনাল একটা ডিজাইন, সেই ডিজাইনটাই এই ফোনে আছে। কিন্তু বড় চেঞ্জ আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এতদিন ওভাল শেপের হতো, এবার কিন্তু গোল শেপের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আসছে রিয়েলমি। কিন্তু তার থেকেও বড় চেঞ্জ আছে তাদের ক্যামেরা সেগমেন্টে। আমরা এতদিন দেখে এসেছি রিয়েলমির ফোনগুলোতে ক্যামেরা সবসময় থেকেছে হরাইজেন্টাল, কিন্তু এইবার প্রথম তাদের ক্যামেরা দেখা যাচ্ছে ভার্টিক্যাল থাকছে, এবং সব থেকে বড় কথা তাদের উপরের ক্যামেরাটাতে চারদিকে একটা গোল্ডেন কালারের রিং আছে, যেটা দেখে আমরা আন্দাজ করছি যে এখানে কোনো স্পেশালিটি থাকবে, বিশেষত্ব থাকবে। 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে না, এটা ঘটনা, ওটা একটা হাইপ। ওই হাইপের ব্যাপারে আমরা যাচ্ছি না। রেডমি নোট 7 সেই হাইপটা তৈরি করেছে, কতটা কাজের সন্দেহ আছে। কিন্তু রিয়েলমি 3 এই ক্যামেরাতে কিছু বিশেষত্ব আনবে, যেটা 48 মেগাপিক্সেলের গিমিককে সমান তালে টক্কর দিতে পারে, এমন কিছু বিশেষত্ব নিয়ে আসবে তাদের ক্যামেরা। ফ্রন্ট সাইডে সেই তাদের ট্র্যাডিশনাল ডিউড্রপ ডিসপ্লে, 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেরকম হয় আর কি, ঠিক সেরকমই থাকছে, আপনারা কোনো কিছু মিস করবেন না। তবে ব্যাটারির খবর কিন্তু এখনো জানা যায়নি। ব্যাটারি আজকের দিনে 4000 mAh স্ট্যান্ডার্ড, কিন্তু সেখানে যদি রিয়েলমি সেই তাদের পুরনো 3000 mAh ব্যাটারি দেয়, বিশেষ করে আমরা তো জানি তারা ফাস্ট চার্জিং সাপোর্ট দেয় না, তারা টাইপ সি পোর্ট দেয় না। আমরা এক্সপেক্ট করছি যে 4200 mAh ব্যাটারি রিয়েলমি 3-তে আমরা পাবো। এই রিয়েলমি 3-র ডিজাইন নিয়ে কিন্তু একটা কথা বলা হলো না। তাদের অফিসিয়াল যে ফোরামটা আছে সেখানে একটা ছবি পোস্ট করেও আবার তুলে নেওয়া হয়েছে, তার মধ্যে যারা যারা ডাউনলোড করে নিয়েছে, এবং সেই ছবিটা, এগুলো আসলে করা হয় কি যে দেখানোর জন্যই পোস্ট করা হয়। দেখানো হলো যে আমি আপনাকে দেখালাম না, কিন্তু দেখানোর জন্যই পোস্ট। যেখানে দেখা যাচ্ছে তাদের সেই ট্র্যাডিশনাল ডায়মন্ড ফিনিশ বাদেও আর একটা কায়দার কিছু ফোন আসবে, যেটাতে ব্যাক সাইডে নীল রঙের উপর অনেক স্টার আছে, এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট ফিনিশ কিছু আসবে, যেখানে রিয়েলমি লেখাটাও কিন্তু ভার্টিক্যালি রয়েছে, যেটা তাদের প্রচলিত নিয়ম নয়। যাই হোক, রিয়েলমি 3 তার তাহলে প্রাইস কি হবে? এখানে আমি আপনাদের কনফার্ম বলছি 3টে ভেরিয়েন্টে এই ফোনটা আসবে। তার বেস ভেরিয়েন্টটা 3GB 32GB, সেটা 10,000 টাকার নিচেই থাকবে। আর সব থেকে বড় কথা, রিয়েলমি 3-র প্রসেসর, এটা কনফার্ম, রিয়েলমি নিজেরা কনফার্ম করেছে, মাধব শেঠ কনফার্ম করে দিয়েছেন তার টুইটারে। তিনি স্ন্যাপড্রাগন 660-র সাথে হিলিও P70 তুলনা করে দেখিয়েছেন। হিলিও P70 স্ন্যাপড্রাগন 660 থেকে বেশ কিছু জায়গায় অনেকটা ফাস্টার। আর এটা তো পরিষ্কার একরকম বলে দেওয়া যে রেডমি নোট 7-এর থেকে রিয়েলমি 3 অনেক ফাস্টার ফোন হবে। রিয়েলমি 3 হিলিও P70 যে প্রসেসরটা দিচ্ছে, সেটা মানে অনেক ফাস্ট পারফর্ম করতে তো বাধ্য, কারণ সেটা একটা লেটেস্ট প্রসেসর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটার মধ্যে একদম ভরে দেওয়া আছে। স্ন্যাপড্রাগন 660 যেটা, সেই প্রসেসরটা তো প্রায় 2 বছর বয়স হতে চললো, বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। সেই প্রসেসর যদিও ভালো, কিন্তু আজকের দিনে লেটেস্ট প্রসেসরের সাথে সেটা কম্পিট করার ক্ষেত্রে একটু তো পিছিয়ে যাবেই। তাহলে আপনারা কি বলেন, কোন ফোনটা নেবেন, রেডমি নোট 7 নাকি রিয়েলমি 3, নাকি ওইদিকে আমাদের বর্দা স্যামসাং তার M30 নিয়ে বসে আছে? দেখা যাক, আপনারা কমেন্টে জানান কোন ফোনটা ভালো হবে বলে আপনারা মনে করছেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই অবধি, বিদায়।